মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে অতিক্রম করলেন। করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদ্য স্তূপের মাধ্যমে তার হাত মুবারক ঢুকালেন। ঢুকানোর পর দেখলেন যে কিছু ভিজা খাদ্য দেখা যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন হাত দিলাম যে ভিজা খাদ্য বাহির হয়েছে, তাকে এই কারণ জিজ্ঞাসা করলো, এই সম্পর্কে কারণ জিজ্ঞাসা করলো, এর কারণ কি? বিক্রেতা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টি পড়ার কারণে, বৃষ্টি পড়ার কারণে এটা এই অবস্থা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভিজা যে জিনিসটা রয়েছে সেটা তুমি উপরে কেন রাখো নাই? খরিদ্দার যারা ক্রয় করে তারা যেন বুঝতে পারে এটার মাধ্যমে ভিজা মাল রয়েছে, তুমি তো কি করেছো? প্রতারণা করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গশ্শা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়। প্রিয় ভাই সব, আজকে আমি আপনাকে ঠকাইতেছি, অন্যজন আরেকজনকে ঠকাইতেছে, এরকম ভাবে দোকানদারেরা সাধারণ মানুষকে ঠকাইতেছে, এরকম ভাবে আমরা যে একজন আরেকজনকে ঠকাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি আপনার অন্তরের মাধ্যমে থাকতো, এই কাজ আমরা কখনোই করতে পারতাম না। একজন মানুষকে যদি আমি আপনি ঠকাই, এর জন্য আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কি হবে না? চিল্লায় বলেন, দাঁড়াইতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদাহি করতে হবে। আমি যখন কোনো অন্যায়ের কাজ করব, তখন আমাকে এই ধারণা করতে হবে, মুত্তাকি যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাদের অন্তরের মাধ্যমে থাকবে আমি যে মানুষকে ঠকাইতেছি, এটা কোনো মানুষও যদি না জানে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, নিশ্চয় তিনি সব কিছু দেখেন এবং সব কিছু শুনেন। এই জন্য বন্ধুগণ আমার, কাউকে কেউ ঠকানো যাবে না। আল্লাহ পাকের ভয় যদি আমার আপনার অন্তরের মাধ্যমে থাকে, আমি এই আয়াতটাই পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ মোচন করে দিবেন এবং তাকে মহা পুরস্কার দিবেন। কারো সাথে গাদ্দারি করা যাবে না, কাউকে ঠকানো যাবে না। এটা আমাদেরকে ছাড়তে হবে কি হবে না? চিল্লায় বলেন, ছাড়তে হবে কি হবে না? প্রিয় ভাই সব, আজকে দেখা যাচ্ছে দোকানদার এমন ভাবে খরিদ্দারদেরকে ঠকাইতেছে, আর খরিদ্দাররা দোকানদারদেরকে ঠকাইতেছে। প্রিয় ভাই সব, এটা ঠকানো যাবে না, মাপে কম দেওয়া যাবে না, ওজনের মাধ্যমে কম দেওয়া যাবে না। আমি যদি আপনাকে ঠকাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদালত থেকে আমি আপনি বাঁচতে পারবো না। প্রিয় ভাই শোক, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমার এক পাড়ার প্রতিবেশী মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, মৃত্যুর যখন তার নিকটবর্তী হয়ে গেল, মৃত্যুর সময় হয়ে গেল, আমি তার খবর নেওয়ার জন্য যখন তার বাড়িতে গিয়ে পৌঁছার পর দেখলাম ওই ব্যক্তি এমন ভাবে মৃত্যুর শয্যায় শুয়ে আছে। শুয়ে থাকার পর আমাকে দেখে বলতেছে, ভাই মালিক, আমি কঠিন সমস্যার মাধ্যমে রয়েছি, কঠিন দুর্দশার মাধ্যমে রয়েছি, আমার মাধ্যমে যে কষ্ট অনুভব হচ্ছে, আমার চোখের সামনে দুটি বড় ধরনের আগুনের পাহাড় উপরে এরকম ভাবে জ্বলতেছে। আমি এই পাহাড়ের মাধ্যমে ওঠার জন্য ইচ্ছা করি, এই পাহাড়ের মাধ্যমে উঠতে আমি ইচ্ছা করি, কিন্তু আমি উঠতে পারি না। আমি উঠার জন্য ইচ্ছা করতেছি, কিন্তু উঠতে পারি না। ভাই মালিক, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রচন্ড আঘাত আমি পাইতেছি। তখন তিনি, কেউ যদি খবর না জানেন, তিনি মনে মনে চিন্তা করলেন, এই ব্যক্তির হয়তোবা কোনো বড় ধরনের অপরাধ আছে, যার কারণে সে আজকে মৃত্যুর শয্যায় পড়ে এরকম ভাবে কষ্ট ভোগ করতেছে। প্রিয় ভাই সব, তখন তিনি তার যে আত্মীয় স্বজন রয়েছে, বাড়ির যে কর্মকর্তারা রয়েছে, পরিবারের সাথে তিনি কথা বললেন। এই পরিবারদের কাছে বললেন যে এর কারণ কি, তোমরা কি কেউ জানো? তখন বললেন যে আমরা শুধু এতটুকু জানি, সে যখন কোনো কিছু বাজার থেকে খরিদ করত, সে ব্যবসা বাণিজ্য করত, তার বড় ধরনের দুইটা, একটা পাল্লা বড় ধরনের ছিল আর একটা ছোট ছিল, তার চাইতে একটু
ছোট ছিল, আর একটা পাল্লা বড় ছিল। যখন তিনি মানুষের কাছ থেকে খরিদ করে আনতেন, ওই বড় পাল্লা দিয়ে তিনি মেপে আনতেন। আর মানুষকে যখন তিনি দিতেন তখন কি করতেন? ছোট পাল্লা দিয়ে তিনি দিতেন। প্রিয় ভাই সব দেখেন, কেউ যদি কোনো কথা না জানে তাহলে জানে কে? অন্য মানুষ যদি না জানে, আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন। কোনো মানুষের গোপনীয় খবর যদি আপনি নিতে চান, তাহলে তার পরিবারের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, পরিবার তার সব বিষয়ে জানে। পরিবারে জানে। সে এরকম বড় পাল্লা দিয়ে মাপার সময় আনতো, মানুষের কাছ থেকে যখন খরিদ করে আনতো, আর মানুষকে যখন দিত ছোট পাল্লা দিয়ে দিত। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি এই পাল্লাটাকে এনে ভেঙে টুকরো টুকরো করে ফেললেন। ফেলার পর ওই ব্যক্তিকে বলতেছে, ভাই তোমার এখন কি অবস্থা? তোমার কষ্টটা কি একটু কম হচ্ছে? বলে, না ভাই। ওরে ভাই মালিক, আমার তো কষ্ট ক্রমাগতই বেড়ে চলছে, আমার কষ্ট কম হচ্ছে না। বন্ধুগণ আমার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তুই যে কাজ করেছে, এই কাজের কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় তাকে শাস্তি দেওয়ার জন্য উপক্রম করেছেন। প্রিয় ভাই সব, কেউ কাউকে ঠকানো যাবে না। যদি আমার আপনার অন্তরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, আমি যখন কাউকে ঠকানোর জন্য যাব, কাউকে যখন কষ্ট দিব, তখন আমার মনে মনে অনুভব করতে হবে যে কেউ না দেখলে তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। কেউ যদি না দেখে তাহলে দেখেন কে? বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কেউ গোপন করতে পারবে? আমার আল্লাহ কোরআনে কারিমের মাধ্যমে ঘোষণা করেন, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। বান্দারে, তোমার অন্তরের মাধ্যমে কি লুকোচুরি করে, তোমার অন্তরের মাধ্যমে কি কামনা বাসনা আছে, আমি রব্বুল আলামিন তা কি করি? জানতে পারি। আপনি মনে করেছেন অন্ধকার রাতের মাধ্যমে গুনাহ করবেন, জিনা করবেন, ব্যভিচার করবেন, কিন্তু পার হয়ে যাইতে পারবেন না। দুনিয়ার সমস্ত মানুষকে থেকে যদি আপনি ধোঁকা দিতে পারেন, কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে কখনোই আপনি ধোঁকা দিতে পারবেন না। প্রিয় ভাই সব, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমরা সকলেই জেনে থাকি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকমভাবে সফরে একদিন বাহির হইলেন। বাহির হওয়ার পর এক জায়গার মাধ্যমে গিয়ে তার কি লাগলো? ক্ষুধা লাগলো। ক্ষুধা নিবারণের জন্য সামনেই দেখলো একটা রাখাল, সে বকরি চড়াইতেছে। ওই রাখালকে বলল, ভাই রাখাল, আমার তো ক্ষুধা লেগেছে, তুমি একটু তোমার বকরি থেকে এক পেয়ালা দুধ আমাকে দাও, এই দুধ আমি পান করি। তখন ওই রাখাল বলতেছে, ভাই আপনাকে দুধ পান করাইব, ঠিক কথা, কিন্তু এই বকরির পালের মালিক তো আমি না, কি করে আপনাকে এই দুধ পান করাবো? আপনাকে পান করাইতে পারলে তো ভালো ছিল। তখন তিনি কি করলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন, তিনি ইমান এবং আমল মানুষের দেখার জন্য শ্রদ্ধবেশে এরকমভাবে ঘোরাফেরা করতেন। তিনার জামানায় তিনি এরকমভাবে ঘুরে ঘুরে তার প্রজাবিন্দুদেরকে অবলোকন করার জন্য তিনি ঘুরতেন। যখন ওই ব্যক্তিকে বলল যে তাহলে এক কাজ করো, যে কি কাজ? যে আমি তোমাকে কিছু টাকা দিলাম, এর বিনিময়ে আমি দুধও খেতে পারলাম, আর আমার প্রয়োজন মোতাবিক ওই ছাগলটাকে আমি জবাই করতে পারবো। বরঞ্চ তোমার লাভ হবে কি? তোমার লাভ হবে যে তুমি কিছু টাকা পাইলে তোমার প্রয়োজন মিটাইতে পারবে। তখন ওই রাখাল বলল, ফাহাজা ইনাল্লাহ। ওরে উমরকে তিনি বলতেছেন, যদি এটা আমি করে থাকি, হাজা ফাইনাল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ কোথায়? আমি যদি তোমাকে আমি দুধ পান করাই, বকরি যদি আমি তোমাকে দিয়ে দেই, এই কাজ যদি আমি করি, আল্লাহর আদালত থেকে তো আমি বাঁচতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি এর বিনিময়ে কিছু টাকা পাইলে, আর তোমার মালিক যদি তোমাকে বলে, তাহলে তুমি বলবে যে জঙ্গল থেকে হিংস্র প্রাণী এসে এটাকে নিয়ে গেছে।
দেখেন তার চিন্তাধারা কি, তিনি বললেন আমি যদি এই কাজ করি তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছু দেখেন এবং শুনেন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা সামিউম বাসির, বান্দার সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন। প্রিয় ভাই সব, অন্ধকার রাতে, কালো কুচকুচি রাত, অমাবস্যার রাত, কালো পিপিলিকা যখন লড়াচড়া করে ওই পায়ের গোড়ালি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান। আমি আপনি অপরাধ করব মনে করে পার হয়ে যাব, কখনোই সম্ভব না। আজকে জিনা করতেছি, ব্যভিচার করতেছি, মোবাইল নিয়ে রাত্রে বেলায় সারা রাত্র মোবাইলের মাধ্যমে সময় কাটিয়ে দেখতেছি, সিনেমা দেখে, নাটক দেখে, গান বাজনা দেখে কাটিয়ে দেখতেছি, যদিও মনে করি কেউ দেখতেছে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন। এই যে আমি আপনি যা কিছু করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই কি তিনি দেখেন এবং শুনেন। প্রিয় ভাই সব, দেখেন এই কথা যদি কারো মনের মাধ্যমে থাকে, ওই ব্যক্তিটা কোনোদিন গুনার কাজ করতে পারে না, অন্যায়ের কাজ করতে পারে না, ওই ব্যক্তিটা নাফরমানির কাজ করতে পারে না। গাবিদিয়া নামে এক অশিক্ষিত গ্রাম্য মহিলা, সে একদিন একটা মারাত্মক এক গুনাহ করে ফেললো, জিনা করে ফেললো। জিনা করার পর তার মনের মাধ্যমে অনুশোচনা আসলো, আমি যে কাজটা করেছি, জিনা করা কি ভালো বলেন? জিনা করা যাবে না। জিনা যদি করা হয় ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত আসে। তিনি এমনভাবে বলতেছেন, মনে মনে চিন্তা করলেন, আমি যেই জিনা করেছি, এই জিনা করা এটা একটা খারাপ গুনাহ করে ফেলেছি। মনে মনে চিন্তা আসলো, চিন্তা আসার পর অনুতপ্ত হলো। যখন সেই খেতে যাইতো, খাওয়ার সময় যখন বসতো, তখন এই খাবার তাকে যেন বলতো, তুমি অপবিত্রা, তুমি জিনা করেছো, তোমার পক্ষে খাওয়া সম্ভব না, এই অপবিত্র থেকে তোমাকে পবিত্র হইতে হবে, এই পবিত্রতা হইতে হবে, শাস্তি ছাড়া এই পবিত্র হওয়া যাবে না। যখন দিত যে এটা কখনোই সম্ভব না, জিনা করেছো, ব্যভিচার করেছো, এটা থেকে আগে পবিত্র হইতে হবে, ওই মহিলার মনের মাধ্যমে যে ভয় আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মাধ্যমে আসলো। তিনি মনে মনে ভাবলেন, দুনিয়ার সমস্ত মানুষকে যদি আমি ফাঁকি দেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ফাঁকি দিতে পারবো না। তার মনের মাধ্যমে এই চিন্তা যখন আসলো, চিন্তা তাকে ঘুরে ফিরাইতেছিল, তার মনের মাধ্যমে অস্থিরতা যত না এমনভাবে ছিল যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দ্বারা এমন একটা কাজ হয়েছে। বলে কি কাজ? জিনা ব্যভিচার হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে এই মহিলা জিনা করার কারণে তার পেটের মাধ্যমে বাচ্চা এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখনো সময় হয়নি, তোমার পেটের মাধ্যমে যে বাচ্চা রয়েছে, তুমি গুনাহ করেছ, জিনা করেছ, ব্যভিচার করেছ, এর কারণে এই নিষ্পাপ সন্তান কেন কষ্ট পাবে? তুমি নিজে অপরাধ করেছো, এই অপরাধের শাস্তি তো তুমি হবেই, নিষ্পাপ সন্তান এই পাপের ভাগীদার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন। এই বাচ্চার খবর যখন জানলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি চলে যাও, এই বাচ্চা যখন প্রসব হবে তখন তুমি আসবে আমার কাছে। প্রিয় ভাই সব, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মহিলাকে কি করলেন, বুঝিয়ে পাঠিয়ে দিলেন। এর মাধ্যমে বাচ্চা প্রসব করতে কিছু সময় লাগছে কি লাগে নাই? সময় লাগছে কি লাগে নাই? কথা বলেন, লাগছে কি লাগে নাই? এই সময়ের মাধ্যমে ইচ্ছা করলে তো সে এমনভাবে এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার
যাওয়া থেকে বিরত থাকতে পারতেন, কিন্তু না, তার ঈমান এত দৃঢ় ছিল, মজবুত ছিল, আল্লাহ পাকের ভয় ছিল যে পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে যদি আমি বাঁচতে পারি, পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন, তার আদালত থেকে আমি বাঁচতে পারবো না। তিনি মনে মনে এই চিন্তা করতেছেন। তার জন্য না ছিল কোনো ঘাট, না ছিল কোনো পুলিশ তাকে এমনভাবে ঘাট দেওয়ার জন্য, কোনো রক্ষক ছিল না। তিনি মনে মনে এই চিন্তা করতেন যে আমাকে পবিত্র হতে হবে দুনিয়া কিছুদিনের জন্য। এই দুনিয়া থেকে যদি আমি এই পাপের শাস্তি নিয়ে পরকালে যাইতে পারি, পরকাল তো অনন্ত অনন্তকাল, ওই থেকে আমি বাঁচতে পারবো। আর যদি এই দুনিয়া থেকে আমি বাঁচার জন্য চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিনের আদালত থেকে আমি বাঁচতে পারবো না। তার মনের মাধ্যমেই ভয় ছিল, আল্লাহ পাকের ভয়, যে কেউ না জানলে আমি যদি পালিয়ে যাই তাহলে আল্লাহ পাক তো জানবেন। একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে, মায়ের এরকমভাবে কি হয়ে যায় যে তার দরদ এসে যায় সন্তানের প্রতি, আসে কি আসে না? যারা মা রয়েছেন তারা বুঝতে পারেন সন্তানের কি মূল্য, সন্তানের কি দরদ। যখন পেটের মাধ্যমে আসে, দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যায়। আমরা জেনে থাকি যে একটা মা যখন গর্ভে ধারণী আসে, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, তখন মনে মনে ভাবতে থাকে যে এইবার যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখেন, এই সন্তান যদি খালাস হয়, জিন্দিগিতে আর কোনো দিন স্বামীর সাথে সহবাস করব না। কিন্তু দেখা যায় সন্তান যখন মায়ের গর্ভে থেকে খালাস হয়ে মায়ের সম্মুখে আসে, মা যখন তার চেহারা দেখতে পায়, চেহারাটা দেখার পর মায়ের সমস্ত কষ্ট দুঃখ ভুলে যায়। বন্ধুগণ, আমার এই মহিলার কি এমন কোনো আশা ছিল না, আশঙ্কা ছিল না যে আমার সন্তানের জন্য আমি বেঁচে থাকি? তার ঈমান মজবুত, ঈমান হওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকার কারণে তাকে এটা তাড়িয়ে ফিরতেছিল। তার মনের মাধ্যমে এই আরাধনা ছিল, কষ্ট ছিল যে আমি যদি দুনিয়া থেকে বাঁচি, আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবো না। দ্বিতীয়বার আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রসাব থেকে খালাস হইল, এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান, এখন আমার খালাস হয়েছে, এখন আমার শাস্তি থেকে বিরত হবে কেন? এই শাস্তি দূর হবে, দেরি হবে কেন? বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখনো সময় হয়নি, এই বাচ্চা খালাস হয়েছে, এরপর দুধ খাবে, 2 বছর পর্যন্ত দুধ খাবে। তুমি যদি একে কষ্ট দাও তাহলে এই বাচ্চা কার কাছে যাবে? প্রিয় ভাই সব, দ্বিতীয়বার তিনি আবারও চলে গেলেন। যাওয়ার পর এই বাচ্চা যখন একটু বড় হইলেন, 2 বছর পার হয়ে গেল। 2 বছর পার হওয়ার পর তখন তিনি কি করলেন? একটা শক্ত রুটি খাইতে আরম্ভ করলেন। এই অবস্থায় ওই মহিলা আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হইলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার বাচ্চা এখন দেখেন শক্ত রুটি খাইতে আরম্ভ করেছে, এখন এই শাস্তি থেকে কেন বিরত থাকবো আমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন তোমাকে শাস্তি দেওয়া হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি প্রয়োগ করলেন। আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলা যেমনভাবে তওবা করেছে, এই তওবাটা যদি সারা মদিনাবাসীর জন্য দিয়ে দেওয়া হয় তাহলে যথেষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই সব, এই মহিলা কার ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন? বলেন তো কার ভয়ে? একটু চিল্লায় বলেন, কার ভয়ে?
আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ওই মহিলা কি করলেন, শাস্তির জন্য পরোয়া করলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হলেন। এই জন্য প্রিয় ভাই সব, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মাধ্যমে থাকে, ওই ব্যক্তিরা কোনোদিন গুনার কাজ করতে পারে না, জিনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, মানুষের মাল আত্মসাৎ করতে পারে না, মানুষকে ঠকাইতে পারে না, পাওনাদারের টাকা নিয়ে কোনোদিন তাল বাহানা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় যে পাওনাদারের পাওনা নিয়ে পর্যন্ত তাল বাহানা করা হয়। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে মোবাইল, এই মোবাইলের মাধ্যমে যখন কথা বলা হয়, কিছুদিন আগে আমাকে এক ব্যক্তি বলল, এই তো 2 থেকে 3 দিন আগে চাষটালের মাধ্যমে বসলাম, বসার পর বলতেছে, হুজুর তো কিছুক্ষণ আগে একজন মানুষকে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পর তার কাছে আমি কিছু টাকা পাবো। তো লোকটাকে আমি দেখলাম, দেখার পর সে ওই স্থান দিয়ে যাচ্ছে, আমি তাকে ফোন দিলাম, ফোনে আলাপ করতেছি, বলতেছি ভাই আপনি কোথায়? বলতেছে আমি তো বাড়িতে। আমি এই দৃশ্যটা তার দেখলাম। দেখেন, ওই যে বলা হয় যে বাইল, আগে হয়েছে পরে কি বাইল, এটা কিন্তু আসলে সবটাই বাইল। জায়গা দাঁড়িয়ে থেকে পর্যন্ত এমনভাবে মিথ্যা কথা বলতেছে। যদি আল্লাহ পাকের ভয় থাকে, এই মিথ্যার আশ্রয় কি নিতে পারে? জোরে বলেন, নিতে পারে? তাহলে ওই ব্যক্তি বলতেছে যে হুজুর একটু আগে তাকে দেখে আমি ফোন দিলাম, সে বলতেছে আমি বাড়িতে। তো আমি চাটা রেখে দিয়ে একটু হেঁটে তার সম্মুখে গিয়ে বললাম, সালাম দিলাম, দেওয়ার পর বলতেছি ভাই আসসালামু আলাইকুম। হঠাৎ করে সে এরকমভাবে চমকে গেল, হঠাৎ করে কি করলো, চমকে গেল। দেখেন, ওই ব্যক্তি যদি আল্লাহ পাকের ভয় থাকতো তাহলে এমন কথা বলতে পারতো, তার কাছে আমি কিছু টাকা পাবো। প্রায় 1 বছর যাবৎ সে আমাকে এরকমভাবে ঘুরাইতেছে। প্রিয় ভাই সব, টাকা মেরে খাইতেছে, টাকা আত্মসাৎ করতেছে, অন্যের মাল মেরে খাইতেছে। আল্লাহ পাকের ভয় যদি অন্তরের মাধ্যমে থাকতো, কোনোদিনই এটা করা সম্ভব না। কথা বলেন, সম্ভব? এই জন্য আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরের মাধ্যমে থাকতে হবে। আল্লাহ পাক বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ মোচন করবেন এবং তাকে মহা পুরস্কার দিবেন। আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরের মাধ্যমে রেখে আমরা যেমনি চলি না কেন, সর্ব অবস্থায় সর্ব হালাতে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে, আল্লাহ পাককে ভয় করে পরিপূর্ণ ইমানদার হয়ে, আমলওয়ালা হয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।